কোরবানি ঈদের প্রথম গোশত রান্না। এটা যে অনবদ্য স্বাদ সেটা আসলে কোনো কিছুর সাথে আর তুলনা করা যায় না। কোরবানি ঈদের দিন আমার এই গোশতটা রান্না করতে করতে প্রায় রাত হয়ে এসেছিল। আমি নর্মালি যেভাবে রান্না করি সেভাবেই চড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেখি যদি কিছুটা ভিন্ন মাত্রা যোগ করা যায়। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিয়েছি গোটা কয়েক তেজপাতা। আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করছি। সেদিন আসলে আমার কাটা পেঁয়াজটা পরিমাণে কম ছিল। যেহেতু এই গোশত রান্নাতে কিন্তু একটু পেঁয়াজ বেশি দিলে গোশতের স্বাদটা অনেক ভালো লাগে, তাই আমি এখানে প্রথমে বাটা পেঁয়াজটাই ব্যবহার করছি, যেটা তেলের মধ্যে সময় ধরে ভুনে নিচ্ছি। এরপর এর ভেতর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আসলে পরিমাণটা সম্পূর্ণ নিজের কাছে। রান্না করতে করতে এই অভিজ্ঞতা কিন্তু কম বেশি সবারই হয়ে যায়। মশলাটা যখন সুন্দর করে ভুনে এসেছে, গন্ধটা কিন্তু চলে যাচ্ছে, তখন এর মধ্যে আরও কিছুক্ষণ সময় ধরে ভুনে নিয়ে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখন আমি কাটা যে পেঁয়াজগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। কাটা পেঁয়াজটা একটু হালকা নরম হওয়ার জন্য এই ভোনা মশলার মধ্যেই দিয়ে দিলাম। এখন পুরো জিনিসটা সুন্দর করে সময় ধরে একটু তেলের ওপরে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিতে হবে পরিমাণ অনুযায়ী। আমি এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করছি। এই কোরবানির সময়ের প্রথম দিনের এই গোশত রান্নাটা মনে হয় সবার কাছেই অনেক বিখ্যাত। সবারই কিন্তু এই রান্নাটার জন্য অপেক্ষা করতে হয়। এখন আমি সময় ধরে এই মশলাটা অল্প অল্প করে তেলের ওপরে কষিয়ে নেব। মশলার গন্ধটা যেন একদম না থাকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি লবণটা একেবারেই দিয়ে নিচ্ছি। এর ভেতরেই আমি গোশতটা কষিয়ে নেব। ধীরে ধীরে মশলার ওপরে কিন্তু তেলটা উঠে আসছে। অল্প পরিমাণে এখানে আমি পানি ব্যবহার করলাম। এখন এই মশলাটা পুরোপুরি যখন তেল উপরে উঠে আসছে, তখন আমি এর মধ্যে ধুয়ে রাখা গরুর গোশতগুলো দিয়ে নিচ্ছি। কোরবানির এই গরুর গোশতের যে তুলনা, সেটা অন্য কোনো সময়েরই গরুর গোশতের সাথে করা যায় না। এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। পরম্পরা ধরেই কিন্তু এই রান্নাটা সব মেয়েরা তার মা, নানি, দাদি সবার কাছ থেকে শিখে আসে। আমি গরুর মাংসগুলো অল্প অল্প করে দিচ্ছি আর মশলার মধ্যে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিচ্ছি। আমি এখানে 6.5 কেজি মতো মাংস রান্না করেছিলাম।
এখন মশলার মধ্যে এই গোশতগুলোকে খুব সুন্দর করে সময় ধরে ধরে কষিয়ে নিতে হবে। বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল, এখানে আমি 2 কাপ মতো পেঁয়াজ কুচি এবার মাংসের ওপর থেকে দিয়ে নিচ্ছি। এই রান্নাটা আসলে শেখানোর কিছু নেই, কিন্তু তারপরও এক একজন এক একভাবে রান্না করে, আর কোরবানির গরুর গোশত বলে কথা। যখন এটা মোটামুটি কষে এসছে, গোশত থেকে পানি ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই রান্নাটা কিন্তু কষতে কষতেই হবে, এটাই হচ্ছে এই রান্নার স্পেশালিটি। ঢাকা দিয়ে বারবার নেড়ে চেড়ে এই রান্নাটা আমার করতে লেগেছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার পর যেন গোশতগুলো এতটা নরমভাবে খুলে আসছে কি বলবো, আর ততক্ষণে তো পুরো বাড়িটা যেন মৌ মৌ করছে।